আমি রাত্রে এক জায়গায় কাজ করি, সেখানে কাজ করতে যাচ্ছি আর কি। এখন এই দেখেন টেস্কো, পপুলার একটা ব্র্যান্ড। একটা জিনিস আপনাদের দেখাইতে পারি, পুলিশ স্টেশন মানে থানা আর কি, বাংলাদেশের মতো এরকমের না। আবার আরেকটা জিনিস দেখাই, দেখুন ডন ক্যাসিনো। এখান থেকে প্রত্যেকদিন রাত্রে অনেক রাত্রে আসি তো, তা দেখি অনেকে পাগল হয়ে বের হই, সব কিছু হইতে টাকা পয়সা হইতে, তারপরে অনেকে পাগল হয়ে বের হয়ে গাড়ি চালায় কি মানে বের হয়ে গাড়িতে স্টার্ট দিয়ে গতি একদম হাই লেভেলে উঠে করে করে চলে যায়। আর ঠকিছে তো মাথা গরম থাকে। আজকে তো বৃষ্টি হয়েছে, এখানের আবহাওয়াকে আসলে প্রেডিক্ট করা যায় না যে কোন সময় কী হবে। এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এরকম একটা অবস্থা। সামনে থানা। হ্যাঁ, আমি যেখানে থাকি এটা হলো কার্ডিফ, মানে ওয়েলসের একটা, ওয়েলস মানে ওয়েলস, ওই যে পুলিশের গাড়ি, ওই যে হেডলু বলে, মানে এই ওয়েলস ভাষায় মানে পুলিশকে হেডলু বলে, এই যে পুলিশদের ইয়া। তবে পুলিশরা সৎ, আসলে এই দেশের মানুষগুলাই সৎ। দেশের মানুষ যদি সৎ হয় তাহলে কিন্তু আইন বেশি একটা লাগে না। এদেশে বেশি ম্যাক্সিমাম পুলিশের বেশি একটা ইয়া নাই, কাজকর্ম বেশি একটা নাই। মাঝে মাঝে এমার্জেন্সি কল আসে, এখানে ঝামেলা হয়েছে, ওখানে ঝামেলা হয়েছে, সেইগুলো ক্ষেত্রে তারা একটু দৌড়াদৌড়ি করে চলে যায়। তাই ছাড়া পুলিশদের আমারই কোনো কাজ নেই। কারণ এদেশের মানুষগুলাই সৎ, আপনি কল্পনাও করতে পারবেন না। সামনে দেখেন এখানে চৌরাস্তা বলা হয় বাংলাদেশের চৌরাস্তা, চৌরাস্তা এই যে এখানে চৌরাস্তা আছে। একদিন আমি একটা প্রাইভেট কারের ভিতরে আসি এবং পুলিশের সামনে, পুলিশের সামনে বসে আছে। মানে ওই রোড দিয়ে আসলে একটা মাইক করে আসতে পারবে। বাংলাদেশের পুলিশ হলে কী করতো, তারাই আগে আসার চেষ্টা করতো। মানে মুখোমুখি কিন্তু আমরা হয়ে গেছি, এক রোডের ভিতরে তারাও ঢুকে গেছে, আমরাও ঢুকে আসি, এরকম। এখানে পুলিশই ব্যাক করলো, হ্যাঁ পুলিশই ব্যাক করলো, ব্যাক করলে আমাদেরকে স্পেস দিয়ে দিল যে তোমরা যাও। আর এখানে আমি মাঝে একটা উইন্টার সিজনে আমি একটা কাজ করেছিলাম, ওই কাজ করার সুবাদে একটা ফুডের গাড়ি মানে ঠেলে নিয়ে আসতে হয়, এরকম একটা গাড়ি আমি ঠেলে নিয়ে আসতেছিলাম। তবে রাস্তাটার মাঝখানে হঠাৎ করে এক জায়গাতে কাজ চলার কারণে ওই রোডটাতে আমি একটু আনতে আমার কষ্ট হচ্ছিল। তো ওখানে মানুষের আনাগোনা বেশি থাকার কারণে ওখানে অনেকে কাপড় যাচ্ছিল। একটা কাপড় থেকে একটা লোক আমার একটু কষ্ট হচ্ছিল দেখে সে দ্রুত আমার কাছে চলে আসলো, এসে
সে আমাকে সহযোগিতা করলো, কঠিন লেভেলে সহযোগিতা করলো। যতক্ষণ পর্যন্ত রাস্তা ক্লিয়ার না হলো, রাস্তা সুন্দর রাস্তার পর্যন্ত আমাকে পরিচয় দিয়ে আসলো। তার সাথে গার্লফ্রেন্ড ওয়াইফ ছিল। তারপরে তার সঙ্গটা ত্যাগ করে দেখলো যে তাকে আমাকে সহযোগিতা করা তার দরকার, সে আমাকে সহযোগিতা করলো। লাস্টে বলতেছে, আরে ওকে ম্যান, তুমি কি ঠিক আছে এখন? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। এ হলো এদের দেশের মানুষের আচরণ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।